আসসালামু আলাইকুম। রানা ভাইয়ের জন্য বিশেষ করে ভিডিওটা, রানা ভাই অনেকদিন ধরে কইতেছে ভাই আপনার মেশিনটার ভিডিও, তারপরে অনেকেই বলতেছে ভাই নতুন নতুন ভিডিও দেন। হ্যাঁ, তাই রানা ভাই, বিশেষ করে রানা ভাইয়ের উদ্দেশ্যে ভিডিওটা বানাইতেছি যে ভাই সময়ের কারণে ভিডিও করতে পারতেছি না, তারপরে হচ্ছে গিয়া এই কাজের চাপ থাকে, এই কারণে আমি একা মানুষ ভিডিও করতে পারি না। এই যে আজকে এই যে এটার সাইড কপ চেঞ্জ করবো, এই যে এটার এই যে সাইড কপটা খারাপ, আজকে সাইড কপটা চেঞ্জ করবে। এই যে সাইড কপটা খারাপ, হ্যাঁ, এই সাইড কপটা চেঞ্জ করে এই যে এই সাইড কপটা এটা জ্বলে গেছে, এই যে পুরান এটা লাগাবো। আমরা এই যে আরেকটা ভাঙা ডিসপ্লে থেকে এই কপটা খুলে নিছি, এটা লাগাবো। এই যে আমার এই মেশিন, সেই গরিবের মেশিন, এই মেশিন দিয়ে এখন চেঞ্জ করব ইনশাল্লাহ। দেখি আমরা এখন এই যে সাইড কপটা এখন খুলবো, এই সাইড কপটা এখন খুলবো। পুরান কপিটা কপটা এখন এটা পুরো জ্বলে গেছে, কপটা পুরো পুড়েই গেছে, ফুল কপটা পুড়ে গেছে। সাইড কপটা আমরা এখন এটা আমরা এখন ক্লিন করবো এটাকে সুন্দর করে। এখন এসিটন দিব, এসিটন, এসিটন, তারপর হচ্ছে থিনার, হ্যাঁ, এগুলো দিলাম। তারপর হচ্ছে আমরা গ্লাসটা সুন্দর করে ক্লিন করে নিব, সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে, কোনো ধরনের ময়লা যেন না থাকে, সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। ক্লিন করা শেষ, এখন গ্লাসটা সুন্দর করে পরিষ্কার টিস্যু দিয়ে মুছে নেব, যাতে কোনো ধরনের থিনার বা এসিটনের লিকুইড না থাকে। সুন্দর করে পরিষ্কার করে নেব, সুন্দর করে মুছে দিয়ে নিতে হবে। এখন ওই যে গ্লাস আলোতে নিলেই দেখা যাবে সুন্দর কি কন্ডিশন দেখেন গ্লাসের। সুন্দর করে ক্লিন করা হয়ে গেছে, আমরা সুন্দর করে ক্লিন করে ফেলছি, সুন্দরভাবে ক্লিন করা হয়ে গেছে, সুন্দরভাবে ক্লিন করছি। এখন আমরা এখানে এসি টেপ মেরে দেবো, এসি টেপ। টেপ মারবো আমরা। আমরা টেপ সুন্দর করে লাগাইছি, এখন টি দিয়ে সুন্দর করে একটু অ্যাডজাস্ট করে নেব। শেষ, একবারে সহজ কাজ। একটু রাইখে দিই।
এখন আমাদের গ্লাসের কাজ শেষ। এখন আমরা কপটা ক্লিন করব। কিভাবে ক্লিন করব? এই যে দেখেন, যেহেতু আমরা পুরান কপি লাগাবো, এটা আরেকটা থেকে খোলা কপ, আর এটা হচ্ছে জইলা গেছে এটারটা, আর এটা হচ্ছে আরেক ডিসপ্লে থেকে খুলে নিছি। এটা কিন্তু মার্কেটের না, এটা হচ্ছে ডিসপ্লে থেকে খোলা অরিজিনাল কপ, ঠিক আছে? আর এটা হচ্ছে যেটা ডিসপ্লে ছিল ওইটাই। এখন আমরা এটাকে ক্লিন করতে হবে, যেহেতু পুরান, এটাকে সুন্দর করে ক্লিন করতে হবে এসিএফ রিমুভার দিয়ে। দেখতে থাকেন। সুন্দর করে এখানে এসিএফ রিমুভার লাগিয়ে নিতে হবে সুন্দর করে, যাতে কোনো ইয়া না থাকে, হ্যাঁ, কোনো শুকনো জায়গা না থাকে। এসিএফ রিমুভার দিয়ে ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে আপনার হচ্ছে 20 থেকে 30 সেকেন্ড এভাবেই রাখবেন, যাতে এসিএফ গুলো, যে আগের টেপগুলো, পুরান টেপগুলো, ওগুলো যাতে এই একবারে আলগা হয়ে যায় কপ থেকে। হ্যাঁ, 20-30 সেকেন্ড পরে আবার আসতেছি। হ্যাঁ, এখন আমরা দেখব আমাদের 30 সেকেন্ড কমপ্লিট হয়ে গেছে। দেখি এখন এটা আমরা ক্লিন করব। হ্যাঁ, আমরা এসিএফ রিমুভার নিব, আমরা কিছুটা থিনার নিব, ওইটা এসিটন নিয়েছি, সরি এসিটন, আর কিছুটা থিনার। এখন দেখব ক্লিন করতে হবে, সুন্দর করে ক্লিন করতে হবে। আমাদের ক্লিন করা হয়েছে, দেখি তো সুন্দরভাবে ক্লিন করা হয়েছে কিনা। এখান থেকে আলোতে আনলে দেখা যাবে, আবার অন্ধকারে নিলে অন্যরকম দেখা যাবে। এই যে দেখেন, হ্যাঁ, এই যে আমরা এটাকে সুন্দর করে মাইক্রোস্কোপ দিয়ে ক্লিন করব। ক্লিন করব মাইক্রোস্কোপের নিচে। হ্যাঁ, দেখি যেন কোনো ময়লা আছে কিনা। ক্লিন করব, সুন্দর করে কটন বাদ দিয়ে সুন্দর করে ক্লিন করব। সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। ওই যে তো অল্প কিছু ময়লা দেখা যাচ্ছে, এগুলো আমার মেশিনই কমপ্লিট করে ফেলবে। এটা ওই চাইনিজ মেশিনের মতো যে একবারে পারফেক্ট পরিষ্কার করতে হবে এরকম কিছু না। এটা শুধুমাত্র কোনো রকমের আপনার উপরের যে পিনগুলো, ওগুলো শুধুমাত্র বের করে দিতে পারলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। সুন্দর করে ক্লিন করা হয়ে গেছে ইনশাআল্লাহ। আমাদের কমপ্লিট সুন্দর করে ক্লিন করা হয়ে গেছে। আমরা এখন কপ ওখানে বসাবো, গ্লাসে এখন কপ বসাবো। আমাদের এখান থেকে টেপটা উপরে নিতে হবে।
সুন্দর করে আগে ধরে নিতে হবে। সাইড কাপ লাগাইতেছি তো, সাইড কাপ লাগানোর সময় একটু সমস্যা হয়, এটা স্বাভাবিক, যেহেতু এটা আপনার পাশে থাকে আর আমার গ্লাসের উপরে অনেক কিছু যন্ত্রপাতি, তাই একটু আমার জন্য একটু অসুবিধা হচ্ছে। আমরা এটাকে সুন্দর করে চাপ দিয়ে দিব। আমরা দেখি সুন্দর করে বসছে কিনা। হ্যাঁ, আমাদের সবগুলো লাইন সুন্দরভাবে বসে গেছে টেবিলের। এই পাশ, এই পাশ, ওই পাশ সবভাবে বসে গেছে। পুরো উঠে গেছে, নামাই দেব। এখন দেখি যে আমাদের সব লাইনে আমরা এখন মেশিনে নিয়ে যাবো। আমরা এখন মেশিনে দিব, মেশিনে দিয়ে দেখি কি হয়। মেশিনে আমরা এখন এই যে এখন বসাবো। এখন গ্লাস, এখন হেডের নিচে লাইট দেওয়া আছে, মেজারমেন্ট লাইট, আবার মেজারমেন্ট ছাড়াও আমরা সুন্দরভাবে বসাতে পারি। সুন্দর করে গ্লাসটা বসানোর পরে আমরা হেডটা নামিয়ে দেখবো যে কপ বরাবর আছে কিনা। হ্যাঁ, হেডটা নামাবো, নামাই দেখবো। বেকা বসলে আমরা মেজারমেন্ট করে সোজা করে দেব। একদম 100-তে আছে। এখন আমরা এখানে টেপ দিয়ে দিব, যেটা কপ হিটিং এ মানে কপের উপরে দেওয়া হয় যে টেপটা, এই টেপটা কেটে কেটে নিয়েছি। আমরা এটা দিয়ে দিই। এখন আমরা এই যে আমাদের অটোমেটিক, এটা হচ্ছে ম্যানুয়ালি বাটন, আমরা এটাতে যদি টিপ দেই অটোমেটিক এটা টিপের সবে নামবে, এটা টিপ দিলে উঠে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ম্যানুয়াল আর এটা হচ্ছে অটোমেটিক। আমরা এটাতে টিপ দেব, এটা অটো বার্নিং শুরু করবে। এই যে আমরা এখন এটাতে টিপ দিলাম, বিসমিল্লাহ টিপ দিয়েছি, এই যে এটা অটোমেটিকলি বার্নিং শুরু করে দিবে। এখন এই যে এটা অটোমেটিক বার্নিং শুরু হয়ে গেছে। বার্নিং শেষ হয়ে গেলে এটা অটোমেটিক উঠে যাবে। বার্নিং অলরেডি শেষ, এটা অটোমেটিক উঠে যাবে উপরের দিকে। উঠে যাচ্ছে, অটোমেটিক উঠে যাচ্ছে। কিন্তু আমি এখানে হাত দিয়ে রাখার কারণ হচ্ছে কি, ডিসপ্লেটা অনেক বড়, 43 ইঞ্চি ডিসপ্লে তো, 40 ইঞ্চি ডিসপ্লে,
ডিসপ্লেটা অনেক বড় তো মেশিনের গ্লাসের বাইরে চলে গেছে, এই যে এখান থেকে মেশিনের বাইরে চলে গেছে। এই কারণে একটু এদিকে চাপ দিয়ে রাখার কারণ হচ্ছে যাতে ওইদিকে ইয়া না হয়ে যায়, মানে ওইদিকে ভাতটা না থাকে, এই কারণে এদিকে হালকা চাপ দিয়ে রাখছি। আর যদি আমি বাঁশের কপ লাগাইতাম, এই যে মেইন কপ লাগাইতাম, তাহলে আমার কোথাও হাত দেওয়া লাগতো না। এখন আমরা দেখি যে আমাদের বর্নিংটা ঠিকঠাক হয়েছে কিনা। বর্নিং হয়েছে কিনা দেখি। আমাদের লাইনগুলো সব অ্যাকুরেট আছে কি দেখেন, মাশাআল্লাহ। আমাদের এই পাশের লাইনটা যেটা একটু উপরে ছিল, এই যে অ্যাকুরেট আছে 100 সবগুলো লাইনে একেবারে 100 একদম 100 বসে গেছে। আমরা ডিসপ্লেতে পাওয়ার দিয়ে দেখবো যে আমাদের শিশুটা আসে না চলে গেছে, দেখা যাক। পাওয়ার দিতেছি, বিসমিল্লাহ। আমি এখানে কোনো কাটছাট করবো না, পুরো ভিডিওটাই আপলোড করে দেবো আপনাদের জন্য। দাগ আসে, যা আসে, আসে না আসে, সব আপনাদের চোখের সামনে আসবে। দেখেন ইনশাআল্লাহ এসে গেছে, আপনাদের সামনেই চলে আসছে একদম 100 কোনো একটা সুতা নাই, কোনো দাগ নাই, কোনো সমস্যা নাই। দেখেন মিলিয়ে নেন যে আমি যেই কপ লাগাইছি এটাই কি ওইটা কিনা। এই দেখেন এটা এই কপ, আর আগে যেটা ছিল ওইটা ছিল এই মডেলের। হ্যাঁ, একই আলাদা কপ দুটো, কিন্তু আমি যেটা লাগাইছি পুরানটা যেন কোথায়, পুরান কপটা যেন কোথায়, পুরান কপটা কই গেল, পুরান কপটা হয়তো বা পড়ে গেছে। এই যে আমাদের পুরান কপটা, এই যে দেখেন। হ্যাঁ, এই কপ আর ওই কপ, এই যে দেখাই, এই কপ আর এই কপ সেম, ঠিক আছে, কিন্তু এই যে এই কপটা সেম না, ঠিক আছে। এটা আমি অন্য ডিসপ্লে থেকে খুলে লাগাইছি, সেম মডেলের, সেম ডিসপ্লে, একই ডিসপ্লে, শুধু অন্য আরেকটা ডিসপ্লে থেকে মডেল আলাদা আর কি, খুলে এটাতে লাগাইছি। হ্যাঁ, বুঝলেন, কোনো ধরনের কোনো দাগ আসে নাই, কোনো কিছু আসে নাই, কোনো একটা সুতা নাই। ইনশাল্লাহ এক চান্সে আমার সর্বোচ্চ 20 মিনিট সময় নিয়েছে। 20 মিনিটের ভিতরে আমার পুরো একটা, আপনি বড় কপ বলেন, এই যে ছোট কপ বলেন, সাইড কপ বলেন, তারপর হচ্ছে এই বড় কপ বলেন, মেইন কপ, আপনি 20 মিনিটের ভিতরে যদি পুরান লাগান 20 মিনিট, আর যদি নতুন কপ লাগান 10-15 মিনিটের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। যেহেতু পুরান কপ আপনার পরিষ্কার, নতুন কপ পরিষ্কার করা লাগে না, পুরান কপগুলো পরিষ্কার করা লাগে, করা লাগে, নতুন কপ লাগাইলে এক চান্স হয়ে যাবে। হ্যাঁ ইনশাল্লাহ, দেখে আমরা ছবি চালাই দেখি। হ্যাঁ, আমরা এখন ছবি ছাড়বো। এই যে আমরা এখন ছবি ছেড়ে দেখি আমাদের এটা ঠিক আছে কিনা। আমাদের এটা একদম ছবি স্টপ হয়ে রয়েছে। ইন্ডিয়ান কপি কোনো কপি নেই, আমাদের নিজে এটা তো সার্ভে ইনশাল্লাহ। দেখলেন তো আমাদের গরিবের মেশিন দিয়ে আমাদের বর্নিং, এই যে মেশিন, আমাদের মেশিন এটা। আপনাদের যদি কারো কোনো মেশিন লাগে, প্রয়োজন হয়, আমরা বানায় দিব, অর্ডার দিবেন, আমরা বানিয়ে দিব। তবে এটা থেকে হাই কোয়ালিটির হবে, এটা শুধুমাত্র স্যাম্পল, এটা আমি বানাইছি শুধু আমার নিজের ইউজের জন্য। যদি বিক্রির জন্য আমি মেশিন বানাই তবে ওটা আরো হেভি হবে, এটার সাথে আরো বড় হবে, গ্লাস আরো বড় হবে। আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আপনাকে মেশিন বানিয়ে দিব। যদি কারো মেশিন প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ঢাকা মোহাম্মদপুর চাদুদ্দান থেকে, আপনি চাদুদ্দান এসে ব্যাপারী ইলেকট্রনিক্স, আমার চাদুদ্দান ব্যাপারী ইলেকট্রনিক্স, আপনারা আমার নাম্বার দেওয়া থাকবে নিচে, আমার সাথে কথা বলতে পারেন, ফোন দিতে পারেন, যে কোনো সমস্যার জন্য ইনশাল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফিজ।